তো আজকে আমি আঁকলাম প্রেমানন্দ মহারাজের ছবি। আর আমি যে ছবিটা আঁকতে চলেছি সেটা হচ্ছে এই ছবিটা। আর আমি ছবি আঁকার জন্য কী কী জিনিস ব্যবহার করি তো তোমাদের দেখাবো, চলো। আমার কাছে ছবি আঁকার জন্য কোনো ভালো টেবিল নেই, আর আমি সেই জন্য ছবিটা খাটিয়ে আঁকতে চলেছি। আর নিয়ে নিয়েছি একটা সাদা খাতা, একটা স্কেল, আর এটা হচ্ছে স্কেচ করার জন্য কিছু পেন্সিল, আর এটা যন্ত্রপাতি কিছু ভরা আছে। আর এখানে স্কেচ মানে পেন্সিল কালার দেখতে পাচ্ছ। তো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাকে টেনে নিতে হবে গ্রিড লাইন। গ্রিড লাইন করার জন্য প্রথমে দুদিকে 1 ইঞ্চি করে মার্ক করে নেবো। আর তোমাদের মধ্যে কে কে ছবি আঁকতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমাকে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করো। তো আমার এখন এই পাশে লাইনগুলো টানা কমপ্লিট, এখন এই পাশে লাইন টানতে হবে। চলো এই পাশে লাইনগুলো টেনে নিই। গ্রিড লাইন টানার কারণ হচ্ছে একটাই, তো আমি কেন গ্রিড লাইনগুলো টানছি চলো তোমাদের দেখাই। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা মানে আমি ছক করে রেখেছি। ছকের ভেতরে যে ছবিগুলো মানে যেখানে যে পয়েন্টটা থাকবে, যেন এই ছকের ভেতরে এই চোখটা আছে, তো আমাকে এই ছকের মধ্যে এই চোখটা আঁকতে হবে, সেই জন্য এই গ্রিড লাইনগুলো টানা হয়েছে। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি ছবি আঁকার জন্য। তো চলো আগে। আর আমি এখন এই লাইনের উপর যে নাম্বারগুলো লেখা আছে এই নাম্বারগুলো লিখতে হবে এখানে। প্রথমে যার ছবি আঁকবো তার প্রথমে চোখ দিয়ে শুরু করতে হবে, তবে ছবিটা ভালো হবে। তো চলো আমি এখন চোখ দিয়ে শুরু করি। চোখ থেকে শুরু করতে কেন বলছি চলো তোমাদের দেখাই। এখানে চোখটা দেখতে পাচ্ছ 4 আর 5, মানে 4 আর 5 ঘরের মিডিল আছে, উপর দিক থেকেও 4 আর 5 ঘরের মিডিলে চোখের চোখটা আছে। তো আমাকে আমার খাতাতেও সেম কাজ করতে হবে, যেমন 4 আর 5, এইদিকেও 4 আর 5 মিডিলে চোখটা আমাকে আঁকতে হবে, তবেই ছবিটা ভালো হবে। দেখো দেখতেই পাচ্ছ আমি 4 আর 5 ঘর থেকে শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে আউটলাইনগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে স্কেচটা করতে হবে। তো ছবিটা কেমন লাগছে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা দিয়ে আজকে স্কেচটা করব। তো চলো দেখি। তো সবার প্রথমে আমি চুল থেকে শুরু করব, এখান থেকে শুরু করতে হবে আমাকে। তো চলো।
ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ছবিটা আবার শুরু করলাম। তো আমার এখন ছবিটা আঁকা কমপ্লিট হয়েছে। তো ছবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো তোমরা কমেন্ট করে যাওয়ার পরে নেক্সট কী ছবি আঁকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।